किसान सम्मान निधि जो छोटे किसानों के लिए वरदान सिद्ध हुई है, वो किसानों के खाते में डालने के लिए 24 फरवरी को प्रधानमंत्री जी का। নমস্কার সমস্ত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সমস্ত খবরের সন্ধান ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়ে দিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন যে ২৪শে ফেব্রুয়ারি বিহারের ভগলপুরে এক সভা আছে। সে সভা থেকেই প্রধানমন্ত্রী তার পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী সম্মান নিধি কিষাণ যোজনার ১৯তম কিস্তির টাকা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করবেন সেই দিন। তার আগে ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসের ১ তারিখই বাজেট পেশ হওয়ার কথা আছে। শোনা যাচ্ছে সেই বাজেটই নাকি পিএম কিষাণের কিস্তির টাকা পরিমাণ বাড়াতে পারে সরকার। এমনই শোনা যাচ্ছেন যে কৃষকরা জানিয়েছেন তাদের ৬,০০০ পরিবর্তে সেই টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে নির্মলা সীতারামনের টুইট থেকে জানা যাচ্ছে যে পিএম কিষাণের টাকা বাড়তে চলেছে। কত টাকা বাড়বে কী জানিয়েছেন নির্মলা সীতারামন, চলুন আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন নির্মলা সীতারামন কী জানিয়েছেন, বাজেটে কী টাকা বাড়তে চলেছে আপনারা দেখে নিন এক নজরে। ২০২৫ সালের বাজেটের প্রত্যাশ্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাজেট পেশ করবেন। বাজেট নিয়ে প্রতিটি শ্রেণীর নিজস্ব প্রত্যাশা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বাজেটে বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা হতে পারে। তার মধ্যে একটি হলো পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বাজেটের টাকা বাড়াবে। তবে বিশেষ করে পিএম কিষাণ সম্মান নিধি আবাসের মতো প্রকল্পগুলিতে বড় সুবিধা মিলতে পারে এই বাজেটের সময়। তাহলে দেখা যাক পিএম কিষাণ বাজেটের কত টাকা বাড়তে পারে। পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধির পরিমাণ হতে পারে ১২,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই টাকা ৩ কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ডিবিটির মাধ্যমে। তবে ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ করে অর্থাৎ ৬,০০০ টাকার বদলে ১২,০০০ টাকা করে করতে পারে। কৃষকরা দীর্ঘদিন এই ধরনের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন। এছাড়া সরকার কৃষকদের কম সুদে ঋণ দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। তাহলে ২৪শে ফেব্রুয়ারি বিহারের ভগলপুর থেকে পিএম কিষাণের টাকা ট্রান্সফার করা হবে ডিবিটির মাধ্যমে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবং তার আগে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে বাজেট পেশ হবে। সেই বাজেটে এই টাকার পরিমাণ ১২,০০০ টাকা করে কৃষকদের জন্য বাড়ানো হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন যে বাজেটে কৃষকদের দ্বিগুণ করে টাকা বাড়ানো হচ্ছে, ১২,০০০ টাকা করে দেওয়া হবে সমস্ত কৃষকদের। যার যেই রকম জমি আছে সে সেই রকম টাকা পাবে। তো আজকে ছিল এই আপডেট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।